হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভেদ করে চলে আসলেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, এই মক্কার সবচেয়ে বড় দাহিয়া কালবি আসছে রাসূল গো, সে বলতেছে আপনার সাথে নাকি দেখা করতে চায়, আপনার সাথে নাকি একটু কথাবার্তা বলতে চায়। নবীজি আপনি যদি অনুমতি দেন তাইলে তারে আমি সিকিউরিটি গার্ড হিসাবে তারে আমি নিয়ে আসব। আল্লাহর নবী ওমরের চেহারার দিকে তাকায় বলে, ওমর গো, তুমি তো মেজাজ গরম করে ফেলছো। আমার রাসূলের মন বলতেছে ওই সন্ত্রাসীর কপালের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের দরজা খুলে দিয়েছে। ওমর গরম হয় না, নরম হও আর যাও তাকে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবার হাঁটি হাঁটি পা পা করে দাহিয়া কালবির কাছে যান। এ দাহিয়া, রাহমাতুল লিল আলামিন বলেছে যাওয়ার জন্য। আয় 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 আয়। দাহিয়া কালবিকে নেয়, ধরে ধরে নিয়ে যাচ্ছে আর কানে কানে বলে, এখনো তোমার সময় আছে, সাবধান। যেই নবীরে প্রাণের চাইতে ভালোবাসি, জানের চাইতে ভালোবাসি, দুনিয়ার সব কিছু থেকে রাসূলুল্লাহর মহব্বত আমাদের দিলের ভিতরে বেশি, সেই নবীকে যদি তুমি কোনো অপমান করো, আমার ওমরের হাত থেকে কিন্তু বাঁচতে পারবা না, তুমি যত বড় খুনি হও আর সন্ত্রাসী হও। দাহিয়া কালবি বলে, ওমর তুমি আজকে আমাকে বিশ্বাস করতে পারো না। না, আমি আজকে দিলের কথা বলছি, মুখের কথা বলছি না। চলো চলো, আমারকে নিয়ে যাও, নবীর সাথে আমি একটু দেখা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাহিয়া কালবিকে নবীর সামনে হাজির করে বলে, দেখো এটা হইল হযরত আবু বকর, এটা হইল ওসমান, এটা হইল আলী, আর আমাকে তো তুমি ভালো করে চেনো, আর উনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নে আমার রাসূলের সামনে হাজির করে দিয়েছি, কি বলবি বল, আর আমি কিন্তু এখানে দাঁড়ানো আছি, বেয়াদবি করিস না। দাহিয়া কালবি আমার পয়গম্বরের চেহারার দিকে তাকায় রইল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও দাহিয়া, তুমি আমার পয়গম্বরের দরবারে আসছো, আমার রাসূলের বাড়িতে আসছো, তুমি এখন আমার রাসূলের মেহমান, আমি তোমার জন্য মেজবান। এ দাহিয়া, আমার নবীজির দরবারে যারা মেহমান হয়ে আসে, আমার রাসূলের উপরে দায়িত্ব হলো, কর্তব্য হলো তারে মেহমানদারি করা। দাহিয়া দাঁড়াও, আমি নবীজি তোমার জন্য ভালো বসার ব্যবস্থা করতেছি, আমি নবীজি তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতেছি। আমার নবীর উপরে এখন কর্তব্য দায়িত্ব, আমি রাসূল মেহমানদারি করা এটা আমার সুন্নাত। এবার দাহিয়া কালবিকে দাঁড় করায়া নবীজি ঘরের ভিতরে যায়, বিবিদেরকে যা বলে ঘরের মধ্যে কি খাবার দাবার আছে দাও, আর ভালো একটা বসার ব্যবস্থা করো, ভালো একটা বসার পাত্র দাও। নবীজি সব করে খুঁজলেন, দাহিয়া কালবির জন্য ভালো বসার ব্যবস্থা করতে পারলেন না, এবং ভালো খাবার দাবারের কোনো ব্যবস্থা করতে পারলেন না। দাহিয়া কালবির সামনে এসে আমার নবী ডাক দিয়া বলে, দাহিয়া, তোমার জন্য আমি ভালো বসার ব্যবস্থার জন্য খোঁজাখুঁজি করেছি, আমার রাসূলের ঘরে তেমন কোনো দামি বসার ব্যবস্থার জিনিস নাই, আসন নাই, সেই জন্য আমি রাসূল আমার মাথা থেকে আমার পাগড়িটা খুলে দিলাম। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो दाईमी रहमत के तेरे उस पे नजर हो दाईमी रहमत की तेरे उस पे नजर हो दिल दे के तेरे इश्क में हाल हो उसका दिल दे के तेरे इश्क में हाल हो उसका महशर का अगर शुर हो तू बिना खबर हो महशर का अगर शुर हो तू बिना खबर हो मादर दु जहाँ गैर खुदा यार नदारिम मादर दु जहाँ गैर खुदा यार नदारिम जुजियाद खुदा ही चद गुरकार नदारिम जुजियाद खुदा ही चद गुरकार नदारिम मायूस नहीं अहल जमी अपने खता से तो कदीर बदल जाती ही मुझ तर्क दुआ से तो कदीर बदल जाती ही मुझ तर्क दुआ से ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा Subhanallah alhamdulillah la ilaha Subhanallah alhamdulillah la ilaha La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam শ্যামলাপুর বাইতুল আবরার জামে মসজিদের উদ্যোগে
হাজী নীলুফা আক্তার জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ দোয়ার মাহফিল, মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তলাবায়ে আযম, সম্মুখ পানপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। এরা ডাক দিন একটু। কিরে কই আছস? এডিট সাউন্ড দেস না একটু, এডিট আওয়াজ হয় না। হ্যাঁ, ঘুমাইও না, ওয়াজ শোনো। গত রাত্রে ওয়াজ শুনছ? হ্যাঁ, দিনও ঘুমাও নাই? প্রতি রাত্রে ওয়াজ শোনো? তোকে আজকে রাত্রে তো ওয়াজ শোনো না, ঘুমাইতেছ দি। যাক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ পাক বারবার দান করে, তাকেই আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে। বলেন আমরা এখন কোন কাজে আছি? নেক কাজে না বদ কাজে? কেমনে এটা নেক কাজ? যতক্ষণ আমি আপনি এখানে বসে থাকব, অতক্ষণ আল্লাহর ফেরেশতারা আমার আপনার আমল নামায় কোনো গুনাহ লিখবে না। যে কাজ করলে গুনাহ হয় না, যে কাজ করলে আল্লাহ খুশি হয়, যে কাজের ভিতরে রহমত বরকত হয়, যে কাজ মানুষকে ঈমান শিখায়, যে কাজ জান্নাতের দিকে নেয়, যে কাজ জাহান্নাম থেকে বাঁচায়, ওইটাকে বলা হয় নেক কাজ। ওইটাকে কি বলা হয়? নেক আমল। নেক কাজ মানে নেক আমল। এই যে আমরা এখানে বসে আছি, বলেন আমার আগে যিনি আলোচনা করেছেন এবং আমিও যদি কিছু অল্প কথা বলি, আপনারা বসে থাকলে কি কোনো গুনাহ হবে? আপনাদের দেশে কি এমন যে বক্তা এদিক দিয়ে বয়ান করতেছে, পিছন দিয়ে অন্য কাজ করে, এমন আছে কেউ? সবাই আমরা এখন এক কাজে না কি? এক আল্লাহর বান্দা কিছু কথা বলবে আর আমরা সবাই শুনবো। সেই কথাগুলো হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য। আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাও বড়। আল্লাহ যেমন দামি, আল্লাহর কথাও দামি। রসুল যেমন সম্মানী, নবীজির কথাগুলো সম্মানী। যারা শোনে এবং বলে তারাও আল্লাহর কাছে অনেক দামি এবং সম্মানী। সেজন্য আমরা এখানে যতক্ষণ বসে থাকবো, কেউ 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা, যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করব, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। ওয়াজ মাহফিল দিলে সর্বপ্রথম লাভ হইল এটা, যতক্ষণ মাহফিলে আছে বান্দা অতক্ষণ গুনাহমুক্ত আছে। অনেকে তো বলে হুজুর এত ওয়াজ দিয়া লাভ কি? কই মানুষ তো হেদায়েত হয় না, মানুষ তো নামাজিওয়ালা হয় না, মানুষ তো সুদ কুদ ছাড়ে না, আরো ব্যভিচারের মধ্যে মানুষ বেশি লিপ্ত হইতেছে, এত ওয়াজ করে লাভটা কি? আমিও কই ভাই সাহেব ওয়াজ করে লাভ নাই, মানুষ ভালো হওয়ার জন্য আরেকটা পদ্ধতি আমারে দেখাই দেন, ওইটাই আমরা করুন। আছে দেখাইতে পারবেন? আমি তো বলি ওয়াজ মাহফিলের দ্বারা বাংলাদেশের যত মানুষ ভালো হয়েছে, অন্য কোন মন্ত্র তন্ত্রের বিনিময়ে এদেশের মানুষ এত ভালো হয় নাই। হুজুরদের ওয়াজ শুনিয়া, বিভিন্ন আলেমের কাছে যে নসিহত শুনিয়া, তবলিগে যায়া, সরমনায় যায়া, বিশাল বড় বড় ডাকাত, সন্ত্রাস, বাটপার, সিটাররা তওবা কইরা এমন ভালো হইছে, এখন চুরি করবে দূরের কথা, আরেকজনরা এখন তাহাজ্জুদের জন্য ডাকে। এমন বাংলাদেশে বহুত নজির আছে। কোন থানার ওসি, র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, এদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনার জীবনে যত জায়গায় চাকরি করছেন,
ওই থানার সবচেয়ে বড় টপ লেভেলের বাটপার সিটারডারে আপনি থানার মধ্যে এনে পিটাইয়া খুব ভালো মানুষ বানাইছেন, আল্লাহর ওলি বানাইছেন, এমন প্রমাণ আসেনি আপনার কাছে? একজন বলতে পারবে না যে না হুজুর গরু চুরুর এনে জেল ঢুকাইছি, হ্যাঁ ডাকাতি হয়ে বাইরে হয়েছে, ঘরে মানুষ খুন করছে। জেল দিয়া ভালো হয়? এই র‍্যাব দিয়া কি ভালো হয়? আর্মি দিয়া কি ভালো হয়? আল্লাহর কোরআন দিয়া ভালো হয়। কথা বলেন ঠিক? সন্ত্রাস, রাহাজানি, লুটতরাজ, চাঁদাবাজ যত খারাপ আছে সব খারাপ ভালো হবে। এক সপ্তাহে সারা বাংলাদেশ ভালো হয়ে যাবে। চ্যালেঞ্জ, কোরআনের হাতে হাত রাখো। 1400-1500 বছর পিছনে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার খারাপ পরিবেশ মাত্র 23 বছরে ভালো করেছেন। কয় বছরে? জোরে কোন, জোরে বলতে হবে, কয় বছর? নবীজির 23টি বছরে মক্কা মদিনায় যে একটি সোনার সমাজ উপহার দিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত এমন সোনার সমাজ, মদিনার পরিবেশ, মক্কার পরিবেশ, এমন একটা পরিবেশ কিয়ামতের আগ পর্যন্ত কোন মানবীর ইতিহাসে কেউ সৃষ্টি করতে পারবে না, পারে নাই, পারবেও না। কয় বছর? নবীজির নবুয়তের বছর কয় বছর? 23 বছর। কেমন যুগে আল্লাহ আমার রাসূলকে পাঠিয়েছেন, যেই যুগের মানুষগুলো ছিল পথহারা, প্রভু নাই, পথ নাই, গাইডলাইন নাই, ভালো কিছু বুঝাবে সেই মানুষ নাই, আসমানি গ্রন্থ নাই, ওয়াজ ছিল না, নসিহত ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, আলেম ছিল না, জাহালাত আর বদ্দিন তাদের ভিতরে ঢুকে ঢুকে এমন পরিবেশ তাদের হয়েছে যে বেশি করে মদ খাইতো এর সবাই সেলুট দিত। যার বাড়িতে বেশি করে মদের ড্রাম থাকতো এর সবাই জমিদার মনে করত। তো বলেন তো আকল কেমন নষ্ট হয়েছে? যে বেশি করে যার বাড়িতে মদ থাকতো, মদ, এরে বলতো যে না সে হলো সবচেয়ে পাওয়ারফুল, সে হলো জমিদার। মদ খেয়ে খেয়ে মাতলামি করত, যা ইচ্ছা তা করত, যার ইচ্ছা তারে মারত। এদের নিজের জীবনের কোনো দাম ছিল না, মৃত্যুর পরে কি হবে সেই ফিকির তো আরো আগে ছিল না। সন্ত্রাসী করত, ছোট্ট একটি কথা নিয়ে বাকবিতণ্ড হলে মারামারি লাইগা জাগায় দুইজনে শেষ। এমন এক পরিস্থিতির ভিতরে আমার আল্লাহ প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। নবীজি যখন কালেমার দাওয়াত শুরু করলেন, আমার রাসূলের আখলাক ব্যবহার দেখে টপ লেভেলের সন্ত্রাসী পর্যন্ত ভালো হয়ে গিয়েছে। মক্কার 13 বছর আমার নবীজি কারো গায়ে কোনো আঘাত করে নাই, আমার রাসূল কারো দিকে কোনো চক্রাঙ্গায় কথা বলে নাই। মক্কার 13 বছরে আমার রাসূলুল্লাহকে কোনো বেঈমান, কোনো মুশরিক, আবু জাহেল, লোকবা, সাইমা তারা বিন্দু পরিমাণ আমার রাসূলের দোষ ধরতে পারে নাই। আমার প্রশ্ন হলো, দিন যত যায় নেশাখোর বাড়ে, সন্ত্রাস বাড়ে, চুরি বাড়তেছে, ডাকাতি বাড়তেছে, ছিনতাই বাড়তেছে, ধর্ষণ বাড়তেছে। এই যুগের চাইতে আরো বেশি খারাপ ছিল জাহেলিয়াতের যুগ। ওই জাহেলিয়াতের যুগটা আমার রাসূল কোন আইনের মাধ্যমে ভালো করছে, কোন পদ্ধতির মাধ্যমে সোনার সমাজ করছে, ওই পদ্ধতিগুলো যদি আমরা একটু বাংলাদেশে অবলম্বন করতে পারি তাহলে বাংলাদেশ থেকে তো চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে মানুষ আমার রাসূলের ইতিহাস জানে না, নবীজির আখলাক দেখে যত কাফের ভালো হয়েছে, নবীজির
কথাবার্তা চাল চলন দেখে যত কাফের মুশরিক ভালো হয়েছে, হিসাব করলে দেখা যায় তরবারির দ্বারা এত ভালো হয় নাই, আমার রসুলের আদর্শ দিয়ে মানুষ যত ভালো হয়েছে। আর আমি রসুলের উম্মত দাবি করি, মুসলমান দাবি করি, হাজী সাহেব গাজী সাহেব আমার কথা শুনলে পাড়া মহল্লার মানুষে দূরে দূরে থাকে, দুরু দুরু করে। আসলে নাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আসলেন, নবুয়তি পাইলেন, আল্লাহ পাক দিয়েছেন। এক এক করে 40টি বছর আমার রসুল সেই কাফেরের সমাজে বসবাস করেছে। কার সমাজে? আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরা, বিশাল বড় বড় নেতা, যাদের দাপটে মাটি পর্যন্ত কাঁপত। আবু জাহেল এমন এক নেতা ছিল যার ডাক, নাম, হাক, শিক্ষা, দীক্ষা, দেহ, বডি, বংশ, মর্যাদা, সম্মান, ইজ্জত আকাশচুম্বী ছিল। ওই সমাজে আমার রসুল বসবাস করেছে। আবু জাহেলও আমার রসুলের নবুয়তির আগে বিন্দু পরিমাণ দোষ ধরতে পারে নাই। দোষ ধরবে তো দূরের কথা, আমার রসুলের প্রশংসাই করেছে তারা নবুয়তির আগ পর্যন্ত। দাহিয়া কালবি নামে এক মক্কা এক লোক ছিল, সে মানুষ খুন করত, এটা তার পেশা ছিল। তার মেয়েকে পর্যন্ত সে খুন করেছে, তার আত্মা দিল কাঁপে নাই। ওই দাহিয়া কালবি আমার রাসূলুল্লাহর পরশে এত ভালো হয়েছে, তার চেহারাটা অনেক সুন্দর ছিল, আল্লাহ তারে এমন কবুল করেছে। এই সন্ত্রাস, এই খুনি, এই ডাকাত এমন ভালো হয়েছে, আল্লাহ জিবরাইল আমিনকে মাঝে মাঝে নবীজির কাছে দাহিয়া কালবির সুরত ধারণ করে পাঠাইতেন। দাহিয়া কালবি একটা আতঙ্কের নাম ছিল মক্কায়। খুনি, সন্ত্রাসী, হঠাৎ করে এক মানুষের সাথে কোনো কিছু গন্ডগোল হলে খুন করে দিত, একটু তার দিল কাঁপত না। সে দাহিয়া কালবির কানে খবর গেছে, মুহাম্মদের ডাইনে বামে থেকে ওমর অনেক ভালো হয়ে গেছে, ওমর অনেক ভদ্র হয়ে গেছে, নম্র হয়ে গেছে। দাহিয়া কালবি দেখলো মক্কার নারীরা পর্যন্ত ওমরের প্রশংসা করতেছে। তো দাহিয়া কালবি চিন্তা করলো, আরে ওমর তো একটা গাউরা মেজাজের মানুষ ছিল, মদ খায়া টাল হয়ে পইরা থাকতো। ওমরের কণ্ঠটা মোটা ছিল, মোটা কণ্ঠ, একটু আকল বতার কম ছিল, গাউরা মেজাজের মানুষ ছিল। কিন্তু নারীরা পর্যন্ত ওমরের প্রশংসা করতেছে। ওমর অনেক ভালো হয়ে গেছে, আখলাক ওলা হয়ে গেছে। দাহিয়া কালবি মনে মনে চিন্তা করে, কোন মুহাম্মদের সাথে থাইকা ওমরে তো ভালো হইল, আবু বকরের প্রশংসা করে, ওমরের প্রশংসা করে, ওই মুহাম্মদকে আমি এক নজর দেখতে চাই। দাহিয়া কালবি মনে মনে ভাবে, আরে ওমরের প্রশংসা মক্কার নারীরা পর্যন্ত করে, মানুষেরা পর্যন্ত করে, যে ওমর রাখালগিরি করত মাঠের মধ্যে। ওমর একজন রাখাল ছিল, রাখাল মগা সগা মানুষ ছিল। ওই ওমরের প্রশংসা সবাই করতেছে, ওমরের প্রশংসা সবাই করতেছে, কারণ কি? কারণ কি? দাহিয়া কালবি সিদ্ধান্ত নিল, কার সাথে থেকে, কোন মুহাম্মদের সাথে থেকে এত ভালো হয়ে গেছে। হাঁটি হাঁটি পা পা করে আমার রসুলকে দেখার জন্য দাহিয়া কালবি বাড়ি থেকে রওনা দিল। হাঁটতে হাঁটতে আমার নবীজির মজলিসে হাজির হয়ে গেলেন, নবীজির বাড়িতে হাজির হয়ে যায়। দাহিয়া কালবি আমার পয়গম্বরের সাথে দেখা করার জন্য
হাঁটি হাঁটি পা পা করে সাহাবীদের মজলিসে দাহিয়া কালবে হাজির হয়ে গেছে। নবীজি মজলিস জমায়া সাহাবায়ে কেরামদেরকে জান্নাত জাহান্নামের কথা বলে দ্বীনের তালিম দিতেছে। এমন মুহূর্তে ওই মজলিসে দাহিয়া কালবে হাজির হয়ে গেল। এখানে যেমন পয়গম্বর সব সাহাবীদের নিয়ে কথা বলতেছে, ওই দূরে গেটের মধ্যে দাহিয়া কালবে হাজির হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের বাম পাশে সব সময় বসা থাকতেন। হঠাৎ করে ওমরের চোখ যায় দাহিয়া কালবের চেহারার মধ্যে পড়ল। হযরত ওমর লাফ দিয়া দাঁড়ায় গেছে আর বলে, রহমতের নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, আমাদের এই মজলিসে মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসীটা আসছে, আমাদের এই মজলিসে মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী আসছে, খুনি আসছে। নবীজি আপনি অনুমতি দেন, তার কল্লাটা আমি উড়াইয়া দেব। সে অপবিত্র মানুষ কেন আপনার আমার এই মজলিসে আসলো? আমি ওমর তাকে কল্লা উড়াইয়া দিতে চাই। সে একজন নাপাক, সে একটা সন্ত্রাসী, সে একজন খুনি, কেন পবিত্র মজলিসে আসলো আমি তারে একটু দেখে দিতে চাই। আমার নবী ডাক দিয়া ওমর গো বসো, ওমর গো বসো, গরম হইও না, গরম হইও না, ঠান্ডা মেজাজে তারা জিজ্ঞেস করে আসো কেন সে এখানে আসছে, উদ্দেশ্যটা ভালো না খারাপ, তুমি যা তারা জিজ্ঞেস করে আসো। আগে আগে তারপরে তুমি চোখ রাঙাবে না, জিজ্ঞেস করে আসো না কেন আসছে। মুসলমান ভাইরা আমার, দাহিয়া কালবি নবীজির পবিত্র মজলিসে আগমন করার পর হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন কেন আমাদের এই পবিত্র মজলিসে দাহিয়া কালবি আসছে, কারণটা কি গো, আমাকে অনুমতি দেন, তারে সাইজ করে ফেলি। নবী ওমর গরম হইও না, দেখো তার উদ্দেশ্য কি, কেন আসছে, কারণ কি জিজ্ঞেস করে আসো। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে দাহিয়া কালবির দিকে যায়। হযরত ওমরের ভাবসাব দিকে দাহিয়া কালবি ভয় পায় গেছে, হায়রে ওমর যেভাবে আমার কাছে আসতেছে, যদি ওমরে আমাকে ভালো মতো ধরে, আমাকে যদি কিলঘুষি দিয়ে ফেলে অপমান হয়ে যাব। ওমর যে এইভাবে আসতেছে, রুক্ষ মেজাজ নিয়ে আসতেছে, আমি যদি আজকে সত্য কথা বলি তাহলে তো ওমর আমার বিশ্বাস করবে না। কি করা যায়, কি করা যায়, আমি কি থাকবো না ভাগবো না, দৌড় দেব। দাহিয়া কালবি বলে, আমি মানুষ খারাপ হতে পারি, ভালো উদ্দেশ্য নিয়ে তো আমি এখানে আসছি, আমি ভালো কথাটা, দিলের সত্য কথাটাই ওমরের কাছে বলবো। এই চিন্তা করতে করতে হযরত ওমর দাহিয়া কালবির সামনে হাজির হয়ে যায়। দাহিয়া কালবির সামনে হাজির হওয়ার পরে, ও দাহিয়া বলো, কেন তুমি আমাদের পবিত্র মজলিসে আসলা, কারণটা কি? তুমি তো নাপাক মানুষ, তুমি তো মানুষ খুন করো, তুমি তো মানুষ হত্যা করো, তোমার মেয়ে পর্যন্ত তুমি হত্যা করেছো, আমাদের এই মজলিসে তোমার জায়গা নাই, কেন আসছো বলো। মনের কথা বলবা, মুখের কথা নয়, দিলের কথা বলবা, উপরের কথা নয়। যদি এই মজলিসে কোনো দুই নম্বরই করো, উদ্দেশ্য যদি খারাপ হয়ে থাকে, আমার ওমরের হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। তোমার দ্বারা যদি আমার নবী কোনো অপমান হয়, আমার হাত থেকে কিন্তু তুমি রক্ষা পাবে না। বলো বলো, কেন পয়গম্বরের মজলিসে আসলা, কারণটা কি? দাহিয়া কালবি বলে, ওমর গো, মনের উদ্দেশ্য আমার একটাই, খারাপ কোন নিয়তে আমি আসি নাই, ভালো উদ্দেশ্যে আমি আসছি। আমি শুধু আসছি, কোন মুহাম্মদের সাথে থেকে তোমরা এত ভালো হয়ে গেলা, ওই মুহাম্মদকে আমি এক নজর দেখতে চাই। হযরত ওমর ডাক দিয়া বললে, দাহিয়া, এখনো তোমার সময় আছে, তুমি সাবধান হয়ে যাও, তোমার মুখের কথা নাই, তোমার দিলের কথা বলো। তুমি যদি আমার ওমরের কাছে আজকে তুমি লুকোচুরি করো, আমার হাত থেকে কিন্তু তুমি বাঁচতে পারবা না, আমার তরবারি কিন্তু তোমার ঘাড়ের মধ্যে চলবে। উদ্দেশ্যকে ভালো করে বলো, সত্য করে বলো, বুগিসুগি করা আর কিন্তু এখন এখানে সময় নাই। সত্য বলো, মুখের কথা বলো, দিলের কথা বলো, এক করে বলো। দাহিয়া কালবি বলে, ওমর
তুমি জানো আমি একজন খারাপ মানুষ, এখানে খারাপ করার কিছু নাই। আমি আসছি সাথে থেকে এত পর চলাফেরা করো, এতদিন কোন নবীর সাথে তুমি সময় ব্যয় করেছো, ওই নবীর আমি একটু দেখতে চাই, ওই নবীর চেহারা আমি একটু দেখতে চাই, ওই মানুষটার সাথে আমি একটু কথা বলতে চাই, তুমি আমাকে বাধা দিও না। হযরত ওমর বলে চুপ থাক, চুপ থাক, তোমাকে আমার রসুলের কাছে ডাইরেক্ট যেতে দিব না, আমার রসুল থেকে আমি পারমিশন নিয়ে আসি, নবী যদি অনুমতি দেয় তাইলে তোরে আমার রসুলের কাছে আমি নিয়ে যাব, তার আগে এক কদম তুমি আমার রসুলের সামনে যাওয়ার সাহস পাবে না। দাঁড়া এখানে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভেদ করে চলে আসলেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, এই মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী দাহিয়া কালবি আসছে রসুল গো, সে বলতেছে আপনার সাথে নাকি দেখা করতে চায়, আপনার সাথে নাকি একটু কথাবার্তা বলতে চায়। নবীজি আপনি যদি অনুমতি দেন তাইলে তারে আমি সিকিউরিটি গার্ড হিসাবে তারে আমি নিয়ে আসব। আল্লাহর নবী ওমরের চেহারার দিকে তাকায় বলে, ওমর গো, তুমি তো মেজাজ গরম করে ফেলছো, আমার রসুলের মন বলতেছে ওই সন্ত্রাসীর কপালের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের দরজা খুলে দিয়েছে। ওমর গরম হয় না, নরম হও আর যাও তাকে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবার হাঁটি হাঁটি পা পা করে দাহিয়া কালবির কাছে যান। এ দাহিয়া, রাহমাতুল লিল আলামিন বলেছে যাওয়ার জন্য, আয় 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 আয়। দাহিয়া কালবিকে নেয়, ধরে ধরে নিয়ে যাচ্ছে আর কানে কানে বলে, এখনো তোমার সময় আছে, সাবধান। যেই নবীরে প্রাণের চাইতে ভালোবাসি, জানের চাইতে ভালোবাসি, দুনিয়ার সব কিছু থেকে রাসূলুল্লাহর মহব্বত আমাদের দিলের ভিতরে বেশি, সেই নবীকে যদি তুমি কোনো অপমান করো, আমার ওমরের হাত থেকে কিন্তু বাঁচতে পারবে না, তুমি যত বড় খুনি হও আর সন্ত্রাসী হও। দাহিয়া কালবি বলে, ওমর তুমি আজকে আমাকে বিশ্বাস করতে পারো না, না আমি আজকে দিলের কথা বলছি, মুখের কথা বলছি না, চলো চলো আমারকে নিয়ে যাও, নবীর সাথে আমি একটু দেখা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাহিয়া কালবিকে নবীর সামনে হাজির করে বলে, দেখো এটা হইল হযরত আবু বকর, এটা হইল ওসমান, এটা হইল আলী, আর আমাকে তো তুমি ভালো করে চেনো, আর উনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নে আমার রাসূলের সামনে হাজির করে দিয়েছি, কি বলবি বল, আর আমি কিন্তু এখানে দাঁড়ানো আছি, বেয়াদবি করিস না। দাহিয়া কালবি আমার পয়গম্বরের চেহারার দিকে তাকায় রইল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও দাহিয়া, তুমি আমার পয়গম্বরের দরবারে আসছো, আমার রাসূলের বাড়িতে আসছো, তুমি এখন আমার রাসূলের মেহমান, আমি তোমার জন্য মেজবান। এ দাহিয়া, আমার নবীজির দরবারে যারা মেহমান হয়ে আসে, আমার রাসূলের উপরে দায়িত্ব হলো, কর্তব্য হলো তারে মেহমানদারি করা। দাহিয়া দাঁড়াও, আমি নবীজি তোমার জন্য ভালো বসার ব্যবস্থা করতেছি, আমি নবীজি তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতেছি, আমার নবীর উপরে এখন কর্তব্য দায়িত্ব, আমি রাসূল মেহমানদারি করা এটা আমার সুন্নাত। এবার দাহিয়া কালবিকে দাঁড় করায়া নবীজি ঘরের ভিতরে যায়, বিবিদেরকে যা বলে ঘরের মধ্যে কি খাবার দাবার আছে দাও, আর ভালো একটা বসার ব্যবস্থা করো, ভালো একটা বসার পাত্র দাও। নবীজি সব করে খুঁজলেন, দাহিয়া কালবির জন্য ভালো বসার ব্যবস্থা করতে পারলেন না।
এবং ভালো খাবার দাবারের কোনো ব্যবস্থা করতে পারলেন না। দাহিয়া কালবির সামনে এসে আমার নবী ডাক দিয়া বলে, দাহিয়া, তোমার জন্য আমি ভালোবাসার ব্যবস্থার জন্য খোঁজাখুঁজি করেছি। আমার রসুলের ঘরে তেমন কোনো দামি বসার ব্যবস্থার জিনিস নাই, আসন নাই, সেই জন্য আমি রসুল আমার মাথা থেকে আমার পাগড়িটা খুলে দিলাম, আমার মাথা থেকে আমার রুমালটা খুলে দিলাম। আমি জানি আমার এই মাথার পাগড়ি, মাথার রুমাল তামাম দুনিয়ার চাইতেও আরো দামি। আমি সেই দামি জিনিসটা তোমার জন্য জমিনে ছড়িয়ে দিলাম। তুমি আমার মেহমান, আর আমি দামি জিনিস দিয়া তোমার মেহমানদারি করাবো। এটা আমার রাসূলুল্লাহর আদর্শ। এ দাহিয়া, আমার রুমালের উপরে বৈশা তুমি মেহমানদারি আদায় করে নাও। ইতিহাস প্রমাণ করে দাহিয়া কালবি আল্লাহর রাসূলের সামনে দাঁড়ানো আছে। নবী যখন রুমাল ছাড়া দিছে, দাহিয়া কালবির চোখ থেকে পানিগুলো টপ টপ করে গড়ে গড়ে পড়তেছে। ও রহমতের নবী গো, আমি কোন জায়গায় আসলাম, কার কাছে আসলাম? দুনিয়াতে অনেক মানুষ আমাকে ভয় করে, কিন্তু এমন সম্মান তো কেউ আমাকে করে নাই। এই পৃথিবীর বুকে আমার বংশধরেরা, আমার আপনজন লোকেরাও কোনোদিন আমাকে এত সম্মান করে নাই। দুনিয়াতে কেউ আমাকে এতটুক সম্মান দেয় নাই, এতটুক ইজ্জত দেয় নাই। আমি জানতে পারলাম আপনি একজন মহামানব, আপনি একজন নবী, কিন্তু আপনার মাথার রুমাল সম্মানী এবং দামি। ওই মাথার রুমালটা আপনি আমার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, আর আমি এখানে বসবো। আমি আর বেয়াদবি করতে চাই না গো নবীজি, আপনার রুমালের উপরে বসা এটা আমার জন্য হালাল হবে না। রাসূল, আমি বসতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, দাহিয়া, আমি নবী আখলাক ওয়ালা নবী। আল্লাহ আমার দুনিয়াতে আখলাক দিয়ে পাঠিয়েছে। মেহমানের সাথে কি সম্মান করতে হবে আল্লাহ পাক আমাকে শিখাইছে। তুমি খারাপ হও, সন্ত্রাস হও, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার রসুলের কাছে আসছো, তুমি আমার মেহমান, বসো, আমার রুমালের উপরে বসো, রুমালের উপরে বসো। দাহিয়া কালবি রুমালের উপরে বসতে চায় না, পয়গম্বর তারে জোর করে বসাইলো। আল্লাহ নবী বসায় বলে, তুমি মেহমানদারি আদায় করো। এবার দাহিয়া কালবি আমার পয়গম্বরের চেহারার দিকে তাকায় আছে। সব সাহাবীরা দেখতেছেন দাহিয়া কালবি নবীর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহর নবী বলে, দাহিয়া, বলো বলো, তুমি কি বলবা, কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর কো জীবনে নিজের মূল্য বুঝি নাই, মানুষের দাম বুঝি নাই, শুধু মানুষ খুন করেছি, মেজাজ গরম করে করে মানুষের উপর অত্যাচার করেছি। আজকে রাসূল গো, আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমি দেখতেছি, আমার দিল সাক্ষী দিতেছে, এমন নম্র ভদ্র মানুষ মনে হয় পৃথিবীতে আর একজন আল্লাহ পাঠায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আমার দিল সাক্ষী দিতেছে, হযরত ওমর আর আবু বকর যেভাবে আপনার সাথে থেকে তারা এত ভালো হয়ে গেছে, তাদের প্রশংসা যখন মক্কা মদিনায়, মক্কাতে নারীরা পর্যন্ত করতেছে, ছোট ছোট বাচ্চারা তাদের প্রশংসা করে। ও পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন আমি আর পিছনে যাব না, আপনি যদি অনুমতি দেন আমি আর বাড়িতে যাব না। আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার অপবিত্র হাতটা আপনার দিকে বাড়ায়া দিলাম, আপনার পবিত্র হাতটা লাগায়া পয়গম্বর আমাকে ওমর আর আবু বকরের দলের ভিতরে অন্তর্ভুক্ত যদি করেন, আমি স্বেচ্ছায় আপনার হাতে হাত রেখে কলমা পড়তে বাধ্য হয়ে গেলাম। আল্লাহ রসুল বলে, ওমর, তুমি একটু মেজাজ গরম করে ফেলেছি, দেখো না সন্ত্রাসী ইসলামের ছায়া তলে আসার জন্য আল্লাহ পাক তাকে ওখান থেকে এখান পর্যন্ত নিয়ে আসছে। ও মানুষ, আখলাক লাও, মুসলমানদের এখন কোনো কিছুর অভাব নাই।
মুসলমানেরা এখন সংখ্যায় অনেক বেশি, টাকায় অনেক বেশি, মাল দৌলতেও বেশি, ক্ষমতায়ও বেশি, সব দিক দিয়ে বেশি বেশি। এরপরও মুসলমান তাম পৃথিবীর বুকে কুত্তার মতো পিটানি খাইতেছে। কারণ কি? আমার আর তোমার ভিতর থেকে আমার রাসূলুল্লাহর আখলাক গুলো দূর হয়ে গিয়েছে। মুসলমান কি সংখ্যায় কম? আরে কম কম নয়। মুসলমানেরা মালেও কম নয়। এই পৃথিবীতে ব্যক্তিগতভাবে মুসলমানেরা হলো জমিদার। মুসলমানদের মাল দৌলত, যত খনিজ সম্পদ আছে আল্লাহ সব খনিজ সম্পদগুলো মুসলমানের দেশে দান করেছে। তেলের খনি, গ্যাসের খনি, পেট্রোল, অকটেল, ডিজেল, এমনকি স্বর্ণের খনিগুলো আল্লাহ মুসলমানের দেশেই দান করেছে। এত মাল দৌলত থাকার পরে, এত খনিজ সম্পদ থাকার পরে, এরপরও আজকে মুসলমানেরা আসমানের নিচে খোলা আকাশে বাস করতে হয়, বাস্তুহারা হয়ে, শরণার্থী হয়ে মুসলমানেরা এই জমিনে থাকতেছে। কারণ চেচনিয়া, বসনিয়া, আরকান, এই যে রোহিঙ্গারা, সব মুসলমানদের অবস্থা কেন হইল? হওয়ার পিছনে কারণ আছে, কারণ আছে। কারণ হইল এমন এক জামানা আসবে, রাসূল বলেছেন তোমাদের উপরে বিজাতিদের আক্রমণ এমন হবে, দস্তরখানে যখন ক্ষুধার্ত ব্যক্তি বসলে ভাত টেনে টেনে একবারে খেয়ে ফেলে, তোমাদের উপরেও ওই বেঈমানেরা রাক্ষসের মতন চাপিয়ে বসবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় কম হব? বলে কম হবে না, তোমরা সংখ্যায় বেশি হবে। তোমরা সব মানুষ তখন দুনিয়ার মোহে পড়ে যাবে, আখিরাত ভুলে যাবে, আমার রাসূলুল্লাহর আদর্শ থেকে তোমরা দূরে চলে যাবে। আসলে তো তাই হইছে। কথা বলেন ঠিক কিনা? তাই তো হইছে। মুসলমানের দেশ থেকে যদি তেল সম্পদ বন্ধ হয়ে যায়, সারা পৃথিবী অচল হয়ে যাবে। মুসলমান যদি তেল উত্তোলন বন্ধ করে দেয়, সারা পৃথিবীতে বিমান চলবে না, স্তব্ধ হয়ে যাবে। বিমান চলার তেল সারা পৃথিবীতে নাই। কিন্তু মুসলমানদেরকে গাদ্দার বানাইয়া, হারামি বানাইয়া আমেরিকা এমন ভাবে তেল মুসলমানের দেশ থেকে চুরি করে করে নিয়ে বুঝাই করে রাখছে, পুরোটা পৃথিবী নাকি সারা 2 বছর পুরোটা পৃথিবী মুসলমানের চুরি করা তেল দিয়ে পুরোটা পৃথিবী তারা 2 বছর চালাইতে পারবে। এইভাবে মুসলমানদের সন্তানদেরকে গাদ্দার বানায়া বানায়া সমস্ত সম্পদগুলো বিজাতিরা চুরি করে নিয়ে গেছে, আরো নিয়ে যাচ্ছে, আরো নিয়ে যাবে। যখনই মুসলমান সে যখন রাসূলের আখলাকের উপরে উঠে যাবে, আল্লাহর রাসূলের কোরআনের কাছে চলে আসবে, এত লাগবে না, সংখ্যায় কম হলেও আল্লাহর সাহায্য চলে আসবে। আমরা তো শান্তি খুঁজি, আমেরিকা, লন্ডন, জাপান, এই ইউরোপে না গেলে শান্তি হইতো না। ইউরোপে না গেলে বেশি করে টাকা কামান যাইব না। যদি একটু শান্তি টান্তি খুঁজতে হয়, তাহলে বিজাতি, বেঈমান এদের সাথে একটু সম্পর্ক রাখলে মনে হয় আমাদের শান্তি হবে। এমনই তো আমাদের মনের ভাবসাবটা, কথা কোন ঠিক কিনা? আপনাকে তো ওয়াজটা মনে খারাপ লাগতেছে, জানি না আপনারা কোন ওয়াজ পছন্দ করেন, তবে আমলের ওয়াজ করলে পছন্দ করার এই কথা, কথা কোন ঠিক কিনা? আমাদের সব আছে, আমল নাই। আমল যদি না থাকে আমার বক্তারও কোনো দাম নাই, হুজুরেরও কোনো দাম নাই, হাজিরও দাম নাই, গাজীরও দাম নাই। আর একজন আমল যদি থাকে, একটা রিকশাওয়ালাও আমার হুজুরের আগে সে বেহেশতে চলে যাবে। দরকার কি? আমল। দরকার কি? আমল। বড় হুজুর, বড় মাওলানা সাজ্জা রয়েছে, আমল নাই, লাভ হবে কোনো? কথা বলেন, লাভ হবে কোনো? মুসলমান তুমি আমল করো, ফরজিয়াত গুলো আদায় করো, রাসূলের সুন্নাত গুলো আদায় করো। অল্প রিজিকের ভিতরে আল্লাহ পাক জান্নাতি সুখ তোমাকে পয়দা করে দিবে। শান্তি কোথায়? আজকে টাকাওয়ালায় কয় শান্তি নাই, রিস্কাওয়ালায় কয় শান্তি নাই, 10 তলায় কয় শান্তি নাই, গাছতলায় কয় শান্তি নাই। এ নাই নাই নাই, শান্তি নাই। মনে হয় শান্তির মায় 300 বছর আগে মারা গেছে, আর আইতো না। এমনই তো ভাবসাবটা, কথা কোন ঠিক কিনা? শান্তি কোথায় জানেন? আল্লাহর কোরআনে।
আমি যদি বলি স্টেজের হুজুরদেরকে ছাড়া আপনারা যারা সাধারণ জনগণ আছেন কয়জনে আজকে কোরআন পড়ছেন? সবাই তো মুসলমান, বলে পড়ছেন? হাতে কোনো 2-1 পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি বলি গান বাদ্য কয়জনে শুনছেন, তো মাশাআল্লাহ বেশিরভাগ। হুজুর এটা শুনুন লাগে না, ঘরে শুয়ে থাকলে হ্যাঁ আমার বাচ্চা কাচ্চারা যে টিভি লাগায়া গান টান দেখে, এগুলা দিয়ে আমার সন্তুষ্ট পেট ভরে যায়। আছে না? নাই। প্রতিটা ঘর থেকে বাদ্যের আওয়াজ বের হয়, গানের আওয়াজ বের হয়, কোরআনের আওয়াজ বের হয় না। কথা কোন ঠিক? আবার আমরা শান্তি চাই। কি চাই? শান্তি চাই। ওই এক লোক এক এলাকায়, যেমন আপনাদের এলাকায় দূর থেকে একটা অপরিচিত একটা পীর সাহেব আইছে। এই পীর সাহেব কারো সাথে কথা কয় না, খায় না, লয় না, এই একা একা থাকে। তো পীর সাহেব খুব আল্লাহওয়ালা পীর সাহেব, নামাজ রোজা করে, কিন্তু মানুষের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, তার ভাইলেতে চলে। তো পীর সাহেবের সাথে একটা থৈলা ছিল। থৈলা বুঝেন তো? থৈলা ব্যাগ। তুই ব্যাগের ভিতরে পীর সাহেবের আতর, মেসওয়াক, পাঞ্জাবি, টুপি, জামা কাপড় সবই আছে। এটার সাথে কতগুলো স্বর্ণের পয়সা ছিল, স্বর্ণের কতগুলো কয়েন ছিল এই থৈলাটার ভিতরে। স্বর্ণের কয়েন থাক আর স্বর্ণের চাকা অসুবিধা নাই, কিন্তু হয়তো পীর সাহেব মানুষ, দুনিয়া তার দরকার নাই, তো এগুলি থাকলেও কি না থাকলেও কি এগুলি আছে। তো এই এলাকার ভিতরে একটা বাটপার, টাউট বাটপার আছে। ওই কদমতলি মরে যায় পকেট মারে, 200 টাকা পকেট মারে মানুষের, তো দৌড়া ফিডায় টিডায় গাঞ্জা মাঞ্জা খায়, এমন আছে না কিছু? তো পীর সাহেব যে এলাকায় আছে, হে এলাকায় এমন একটা টাউট বাটপারও আছে। তো হুজুরি করছে কি, একদিন পুকুরে গোসল করতে গেছে। গোসল করার পর জামা কাপড় পরিবর্তন করব, তো ওই থৈলার ভিতর তো লঙ্গি টান দিছে। লঙ্গি টান দেওয়ার পরে লঙ্গি যে টান দিছে, লঙ্গি পরিবর্তন করবে, ওই লঙ্গির সাথে ওই স্বর্ণের কয়েনটিও বেরিয়েছে। ওই যে বাটপার আছে একটা গাঞ্জুটি, হ্যাঁ দেখছে, কিরে হুজুরের ব্যাগের ভিতরে দিয়ে এমন মূল্যবান সম্পদ। আই হ্যাঁ, কই যায়া বাবু বাজারে ব্রিজের হেনে যায় পকেট মারি, কেরানীগঞ্জে পকেট মারি, মানুষে মাইট দৌড় করে। হুজুরের কাছে যে স্বর্ণের পয়সা, এগুলো যদি খালি নিয়ে যাইতে পারি তাহলে 2-3 যুগ বৈশা খামু, আগে এডিয়া না নিমু। বাটপারে চিন্তা করতেছে যদি নেই তাহলে কেমনে নিতে হয়, মানে পলিসি বার করতেছে কিভাবে নেওয়া যায়। হের চিন্তা খালি এটাই, হুজুর তে খালি কেমনে পয়সা দি নেওয়া যায়। এখন সে চিন্তা করতেছে কেমনে নেওয়া যায়, কেমনে বুদ্ধি বার করছে। আমিও একটা ছোটখাটো হুজুর হইয়া যাই, মৌলবী হইয়া যাই, টুপি পাঞ্জাবি লাগাইয়া হুজুরের সাথে মিশা যামু, খেদমত করবো, এই করবো সেই করবো, বক্কর চক্কর কইরা হুজুরের লগে থাইকা এর স্বর্ণের পয়সাগুলো সব নিয়ে যামু। এই ফোন দিয়ে এই চিন্তা ভাবনা ফেরা বাড়ির যে টুপি লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে, লাগায় দেখে মাশাআল্লাহ আমারও একটা ছোটখাটো দেখা যায়। আমি তো বড় সিটার, ইডার বোঝা যায় না। এমনি করছে আইস হুজুরের সাথে আইসা, ওস্তাদজি জীবনে বহুত মানুষ দেখছি, আপনার মতো এমন মানুষ দেখি নাই। আমি জীবনে বহুত পাপ করছি, তো নিয়ত করছি এখন থেকে ভালো হইয়া যাবো, আর খারাপ করবো না। কোনো মানুষ পাই না ভালো হওয়ার জন্য, আপনারে পাইছে, আল্লাহ মিলাই দিছে। আমি আপনার সাথে থাকবো, আপনার খেদমত করবো, আপনারে পানি টানি দিমু, মেসওয়াক, আতর, টুপি যা খেদমত লাগে আর সব আমি করবো। আমি নিয়ত করছি 1 যুগ 12 বছর আপনার সাথে থাকবো হুজুর। আপনার সাথে থাইকা আপনার খেদমত কইরা আপনার তে খেলাফত নিয়া আমি একটা ছোটখাটো হিসাব হইয়া বাড়িতে যাবো, যদি আপনি অনুমতি দেন। তো হুজুর কয় থাকো, সমস্যা কি, থাকো না। তো থাকা শুরু করছে। হ্যাঁ কি খেদমতের লেগাইছে না চুরির লেগাইছে? পিসাবে তো আল্লাহওয়ালা পিসাব, হুজুরের সাথে থাকে, দিনের বেলা আতর, মেসওয়াক, পাঞ্জাবি, টুপি